আচ্ছা, বলুন তো, শক্তিশালী নারী বলতে আপনি কাকে বোঝান? কাকে আপনার কাছে মনে হয় যে মানুষটা খুবই স্ট্রং পার্সোনালিটি? সেটা কে? এমন আমাদের অনেকের জীবনেই থাকে, কাউকে দেখে আমরা অ্যাডমায়ার করি, ওয়াও, আমার কাছে সে হচ্ছে আমার অ্যাডমায়ার, তাকে আমি অ্যাডমায়ার করি এবং সে আমার কাছে স্ট্রং পার্সোনালিটি। ইটস মি আসমা তিশরিন, আমি একজন এনএলপি সার্টিফাইড। আমি ওমেনদেরকে হেল্প করি ওয়ার্ল্ড ওয়াইড, তাদের ইমোশনাল পেইন, পার্সোনাল প্রবলেম ইত্যাদি থেকে উঠে আসতে টুলস এবং পজিটিভ সাইকোলজি শিখিয়ে থাকি। এবং আমি বিওকে একাডেমির একজন স্ট্র্যাটেজি কোচ। সো যে বিষয়টা নিয়ে আমি কথা বলছিলাম, এটা হচ্ছে আমরা তাহলে কি কি বৈশিষ্ট্য আমি খুঁজে পাই একজন স্ট্রং পার্সোনালিটি ওমেনদের মধ্যে, এটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। সো স্ট্রং পার্সোনালিটি ওমেন বলতে আমার কাছে যেটা মনে হয় যে এটা আমাদের ঘরের কোণে, অথবা আমাদের সামনের বাসার কোনো আপু হতে পারে, বা যে হয়তো বা রাস্তায় বসে কিছু বিক্রি করছে সেও হতে পারে, বা কোনো সিঙ্গেল মাদারও হতে পারে, বা কোনো হাউস ওয়াইফও হতে পারে। কিন্তু অনেকেই মনে করে কি, এটা হয়তো বা এমন কোনো নারী যার অনেক বড় জব আছে, অনেক টাকা ইনকাম করছে, কিন্তু সত্যিকার অর্থে এমনও আছে যে তারা সবকিছুই করছে, অনেক ভালো জব করছে, ইনকাম করছে, কিন্তু এরপরও তারা মনের দিক থেকে স্ট্রং না। তারা টক্সিক রিলেশনশিপে আছে এবং সেখান থেকে তারা যে বের হতে পারবে, নিজের জন্য স্ট্যান্ড নিতে পারবে, সেটাই তারা পারে না। সো এই জিনিসটা যখন আমরা ছোট থাকি, আমাদের ছোট বাচ্চাদেরকে আমাদেরকে শেখাতে হবে ইনকামের পাশাপাশিও আমরা কিভাবে আমাদের মেন্টালি আমরা নিজেকে স্ট্রং করব, কিভাবে আমরা আমাদের পথ প্রয়োজনে একা চলতে পারবো, প্রয়োজনে আমরা আমাদের জন্য স্ট্যান্ড নিতে পারবো। এরপর সেকেন্ড যে পয়েন্টটা আমার কাছে আছে সেটা হচ্ছে ডিফারেন্স করা বিটুইন সেলফ লাভ অ্যান্ড রেসপন্সিবিলিটি। লাভটা টার্মটা এমন ভাবে বলা আছে, এখন অনেকের মধ্যে দেখা যায় সেলফ লাভের নামে শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। দেখা যায় একটা শাড়ির জায়গায় 10টা শাড়ি কিনলো, একটা ড্রেসের জায়গায় 20টা ড্রেস কিনলো। সে একবার পার্লারে যাওয়ার জায়গায় আরো 15 বার গেল, এবং তার কোনো দায়িত্ব কর্তব্য সে পালন করছে না, সে শুধু নিজেকে নিয়ে ব্যস্ত। এই জিনিসটা যাতে আমরা না করি, কারণ একজন যে পার্সন সেলফ কেয়ার করতে জানে, সে অবশ্যই রেসপন্সিবিলিটিও নিতে জানে। যাতে আমরা আমাদের রেসপন্সিবিলিটি গুলা না ভুলি এবং সেইটা যাতে আমরা নেই, এবং সেলফ কেয়ারটাও যাতে আমরা করি, এই দুটার মাঝে আমাদের যাতে একটা সুন্দর ব্যালেন্স থাকে। যে বিষয় নিয়ে আমি বলতে চাই স্ট্রং পার্সোনালিটির মধ্যে, যে তারা কিন্তু অন্যের দিকে ফোকাস করে না, তারা তাদের নিজেদের সেলফ ডেভেলপমেন্টে ফোকাস করে। এই যে যেমন আমি এখন এখানে এসে কথা বলছি, অনেকে দেখা যাবে আমার এই ভিডিওটা শুনবে না, অনেকে স্ক্রল করে চলে যাবে, অনেকে শুনবে এবং শুনলে সে লার্নিং পাবে। সো এই যে আমরা কিন্তু আমাদের জন্য আমরা সময় বের করতে পারি না, আমাদের কোনো কিছু লার্নিং এর জন্য আমরা সময় বের করতে পারি না, কিন্তু আমাদের কাছে অফুরন্ত সময় থাকে যখন আমরা শুধু শুধু স্ক্রোল করি, শুধু শুধু অন্য মানুষ কে কি করলো, কে কি আমাকে বললো, কে কি ভাবলো, এগুলো নিয়ে ভাবনা দিয়েই আমাদের কিন্তু সারাটা দিন কিন্তু আমরা কাটিয়ে দেই। কিন্তু ডোন্ট ফোকাস অন পিপল। আপনি যদি অন্যের দিকে ফোকাস করেন, সেখান থেকে আপনি শুধু কষ্টই পাবেন, ভালো কিছু আপনার কাছে আসবে না। কিন্তু আপনি যদি ওদিকে ফোকাস না করে আপনার ফোকাসটা যদি আপনার সেলফ ডেভেলপমেন্টে থাকে, আপনি ওখানে অনেক অনেক স্ট্রংলি নিজেকে একটা স্ট্রং ওমেনে পরিবর্তন করতে পারবেন। এবং শক্তিশালী মহিলাদের মধ্যে এটাও কিন্তু দেখা যায় যে তারা কিন্তু জানে যে
তারা কোন মানুষের কথাটা নেবে বা কোন মানুষের কথাটা নেবে না। তারা জানে কোথায় সে প্রায়োরিটিসটা সেট করতে জানে। আপনাকে আমাদের যেহেতু আমরা সোসাইটিতে বসবাস করি, বিভিন্ন রকমের কথায় আমরা কিন্তু অনেক বেশি বায়াস হই। দেখা যায় ওই কথাগুলো নিয়ে আমরা আপনার পরিবারের সাথে আমরা ঝগড়ায় লিপ্ত হই, বা আমরা আমাদেরকে ছোট করে দেখি। এই জায়গাগুলোতে আমাদেরকে ওয়ার্ক করতে হবে যাতে আমরা আমাদের প্রায়োরিটিসটা সেট করতে পারি। কারণ আপনি ছোট ছিলেন, এরপরে আপনি বিয়ে হলো, সন্তান হলো, আস্তে আস্তে আপনার বয়স হবে। সো এই জায়গাগুলা যাতে আপনি কমপ্লিটলি ব্যালেন্স এবং সেট করতে পারেন। আপনার এই জায়গাটাতে আপনাকে কে কি বলল, সমাজ কি বলল, সমাজ কি ভাববে, এগুলা না ভেবে কিভাবে আপনি আপনার ক্যারিয়ার, আপনার ফাইন্যান্সিয়াল, আপনার ফিজিক্যাল, আপনার ইমোশনাল, আপনার স্পিরিচুয়াল পার্ট গুলাকে আপনি ইনহ্যান্স করতে পারেন, আরো ভালো করতে পারেন। তো আমরা অন্যের কথা ওগুলা না ভেবে আমরা যদি এটা ভাবি যে আজকের থেকে আমরা ধরেন 20 বছর বা 30 বছর পরে আমার লাইফটাকে আমি কোথায় দেখতে চাই, আমার লাইফটা কি মিনিংফুল হচ্ছে কিনা। আপনি শুধু বেঁচে থাকার জন্যই কিন্তু এই পৃথিবীতে আসেননি। আপনাকে সৃষ্টিকর্তা শুধুমাত্র এই পৃথিবীতে সন্তান লালন পালন, ঘর সংসার, জব এটা করার জন্য পাঠায়নি, তার থেকেও বড় কোনো কাজের জন্য পাঠিয়েছেন। সো আপনার ওই সোল পারপাসকে খুঁজে বের করুন যে আপনাকে কেন পাঠিয়েছে, কি আপনার মিশন, এবং সেইভাবে করে নিজেকে সেট করুন। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। এটা যদি ভালো লাগে, আপনার কোনো উপকারে আসে, আপনি আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আমরা দিন শেষে ভুলে যাব না যে কিভাবে আমরা নিজেদেরকে ভিক্টিমাইজ না করে একজন স্ট্রং ওমেনে পরিণত করব। সবাই অনেক ভালো থাকবেন।